ওয়েলকাম অ্যাগেইন রঙে আপনাদের সাথে আছি আমি সোহান এবং আমার সাথে আছে বরাবরের মতোই দুজন ইয়াং স্টার। সাথে প্রথমে আছে আরিয়ান, এরপরে আছে বেলি, অ্যাজ ইউজুয়াল তামের এবং আমার প্রিয় ভাই আশিস ভাই। আচ্ছা, তো আমরা শুরুতেই আমি আপনার কাছে যেই কথাটি জানতে চাইবো সেটা হচ্ছে আপনার মিউজিক্যাল ক্যারিয়ারের শুরুটা মানে কোত্থেকে আপনি? আমি ছোটো থেকে গান করি। আচ্ছা। তাছাড়া আমার ফ্যামিলিতে আমার ছোটো খালা উনি গান করতেন। তো আমি যখন বড় অনেকটা ফ্যামিলি থেকেই হচ্ছে উঠে আসা। যখন আমি স্কুলে কলেজে যখন বিভিন্ন ফাংশনে গান করতাম, আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা আমার বন্ধু বান্ধব, তারা আমাকে উৎসাহিত করতো, যারা আমার গান শুনতেন তারা উৎসাহিত করতো। ওভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নিজের ভালো লাগাটা তো সবসময়, নিজের ভালো থাকাতে নিজেই অনেকটা নিজেকে ইন্সপায়ার্ড করেছে যে ইয়েস আই ওয়ান্না বি আ রক স্টার। তো বেলির কোত্থেকে হচ্ছে গানের শুরুটা কিভাবে? আমার ছোটবেলা থেকে এবং আমার পুরো পরিবার সঙ্গীত পরিবার, আমার ভাইয়া ভাবি ওনারা কোন ধরনের গানগুলো করেন? ভাইয়া মিউজিশিয়ান, আচ্ছা, সে একজন ড্রামার, আর ভাবি গান করেন, সেই সাথে আমিও গান করছি প্রায় আজকে 12 বছর তো হয়ে গেল, প্রায় ছোট থেকে স্টেজ শো করে আসছি একদম 2004-3 থেকে। আজকে কোন গানটি আমরা প্রথমে শুনবো? আমি যে গানটি করবো এই গানটির টিউন আমি নিজেই করেছি। গানটি আমি নিজেই সুরকারও বলা চলে না, গীতিকার দুটোই বলতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আমার ফার্স্ট গানটা এখনও রিলিজ হয়নি, ইনশাআল্লাহ ঈদে আমার সোলো অ্যালবামে আসছে আনরিলিজ। তো মন বিভাগী হয়ে যায় গানটি করবো প্রথমে। মন বিভাগী হয়ে যায় যখনই মনে পড়ে গো তোমায়, মন বিভাগী হয়ে যায় যখনই মনে পড়ে গো তোমায়। তুমি তাও না ধরা এ মনেরই ঘরে, প্রিয়া প্রিয়া ডাকি হয়ে আমি পাগল পাড়া, মন বিভাগী হয়ে যায় যখনই মনে পড়ে গো তোমায়। লা 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 চোখেরই আড়ালে, তুমি তাও না ধরা এ মনেরই ঘরে, কেন থাকো তুমি চোখেরই আড়ালে, তুমি তাও না ধরা এ মনেরই ঘরে। করি মিনতি তোমায় তুমি এসো না ফিরে, ডাকি আমি আজ তোমায় হয়ে পাগল পাড়া, মন বিভাগী হয়ে যায় যখনই মনে পড়ে গো তোমায়। লা 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 হে লা 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 লা। শূন্য বুকে জাগে বেদনার হাহাকার, প্রিয়া এসে বলে যা আজ হয়ে গেছো কার। শূন্য বুকে জাগে বেদনার হাহাকার, প্রিয়া এসে বলে যা আজ হয়ে গেছো কার। দু চোখেতে চোপে থাকে বেদনারি বরষা, আছি একা আমি পড়ে হয়ে পাগল পাড়া, মন বিভাগী হয়ে যায় যখনই মনে পড়ে
তাড়া ধরা হে মনেরই ঘরে প্রিয়া প্রিয়া ডাকি হয়ে আমি পাগল পাড়া। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর গানের কথাগুলো, লিরিক্সটা আসলে কে লিখেছে? লিস্ট আমি লিখেছি, চেষ্টা করেছি আর কি, জানি। অনেক ক্রিয়েটিভ। তো আরিয়ানের কাছে আমি যেটা জানতে চাচ্ছি এরপরে সেটা হচ্ছে যে কোন ধরনের গান, আমরা যখন গান শুনি না শুনলে কিন্তু আসলে ভালো গাওয়াও সম্ভব না, ভালোভাবে লেখাও সম্ভব না, কোনো কিছু আসলে ওইভাবে সৃষ্টিও করা যায় না। তো কোন ধরনের গানগুলোকে বেসিক্যালি ভালো লাগে বা শোনা হয় বেশি? এখানে আমার নিজস্ব একটা মতামত আছে, খুব ছোট মানুষ। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় কি, যখন যে গানটা শুনতে ভালো লাগে, সেটা যে ধরনের গানই হোক না কেন, না অ্যাজ ইউজুয়াল সবসময় বেশি আপনার শোনা হয় কোনগুলো? আমি সবসময় একটু মেলোডিয়াস এবং মেলোডি রক মেলো এই ধরনের গানগুলো আমি বেশি শুনি। সুফি ঘরানার কিছু গান আছে, ক্লাসিক্যাল গান তো অবশ্যই। ফোকগুলো? ফোক, হ্যাঁ ফোক ইদানিং আমাদের দেশে অনেক আর্টিস্ট এবং তারা ফোক গানগুলো একটু অন্যভাবে প্রেজেন্ট করছে, এটা আমার কাছে ভালো লাগে। আমি বেলির কাছে যেটা জানতে চাচ্ছি, আপনার কোন গানগুলো বেশি শোনা হয় এবং গাওয়ার ক্ষেত্রে কোনটাকে বেশি প্রিফার করো? আধুনিক রোমান্টিক সংগুলো অনেক বেশিভাবেই শুনি এবং ক্লাসিক্যাল সং তো শোনা হয়, তবে রোমান্টিক গানগুলো মেলোডি সংগুলো অনেক বেশি শোনা হয়। আচ্ছা, আর করা হয় কোনগুলো বেশি? ফার্স্ট নাম্বার, ফার্স্ট প্যাটার্নের যে রক প্যাটার্নের গানগুলো আছে স্টেজে অনেক বেশি গাওয়া হয়, স্টেজ মাতানোর মতো Stage মাতানোর মাতানোর মতো মতো। গানগুলো বেশি। কারণ দর্শক যখন রোমান্টিক সং গাওয়া হয় কি সফট নাম্বারগুলো অনেক বেশিভাবে করা হয়, তখন মানে ফার্স্ট গান শোনার জন্য অনেক বেশি উৎসাহ থাকে দর্শকের, দর্শকরা হ্যাঁ। উৎসাহিত করে যে ফার্স্ট নাম্বার করেন, ফার্স্ট বিটে গান করেন। তো আমি মনে করি কি দর্শক আমার কাছ থেকে চাই ফার্স্ট নাম্বার গান শুনতে, যার কারণ গাইতে হয়, বাধ্য, গাইতে বাধ্য। আচ্ছা, তো আমরা আজকে নেক্সট কোন গানটি শুনবো? আমি তো গাইবো। অবশ্যই। তুমি ছাড়া দিন কাটে না আমার, যত দেখি প্রাণে সুখের জোয়ার। ও তুমি ছাড়া দিন কাটে না আমার, যত দেখি প্রাণে সুখের জোয়ার। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে। তুমি আমি দুজন মিলে, দুই দেহ এক প্রাণ। চোখের আড়াল তুমি হলে মন করে আনচান। তুমি আমি দুজন মিলে, দুই দেহ এক প্রাণ। চোখের আড়াল তুমি হলে মন করে আনচান। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে। তুমি ছাড়া দিন কাটে না আমার, যত দেখি প্রাণে সুখের জোয়ার। ও তুমি ছাড়া দিন কাটে না আমার, যত দেখি প্রাণে সুখের জোয়ার। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে।
অনেক চমৎকার, অনেক চমৎকার ছিল। গানটি আসলে কার লেখা, কার সুর করা? গানটি হচ্ছে সজীব সরোয়ার ভাইয়ের লেখা এবং সুমন কল্যাণ দাস সুরে। এটা আমার প্রথম সলো অ্যালবামের গান। আমরা অ্যালবামের কথাগুলো শুনবো, বাট তার আগে নিতে হচ্ছে একটি বিরতি। ভিউয়ার্স বুঝতেই পারছেন আজ কোন গানগুলো করা হবে, সো কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরছি ঠিক বিরতির পরে। আচ্ছা, তো শুনতে চেয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে যে অ্যালবামের কি খবর। তো পয়লা বৈশাখে আমার একটা অ্যালবাম এসেছে সুরাঞ্জলি থেকে, মিক্সড অ্যালবাম। আচ্ছা, ওটা হচ্ছে প্রজাপতি ভালোবাসা, ওখানে আমার একটি গান আছে। লেজার ভিশন থেকে বের হয়েছে। এটা কার কার করা গানটা? ওটা করেছেন মন, ভালো ডিরেকশন দেয়। আর লেজার ভিশন থেকে মায়াবী বাঁধন নামে একটা মিক্সড অ্যালবাম, আর একটি মিক্সড অ্যালবাম এসছে, ওটা কাজ করেছে কাজী নওরিন। আচ্ছা, আর টোটাল কিছু বাংলা মুভিতেও কাজ করা হয়েছে। তো হোপটা কেমন অ্যালবামগুলো নিয়ে? হ্যাঁ, অ্যালবাম করেছি। আসলে অ্যালবামের বিষয় তো এখন সবাই আমরা জানি, অ্যালবাম তো ওইভাবে সেভাবে অ্যালবামের বাজারটা এখন তো আর শিল্পীদের সেভাবে নেই, জাস্ট সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। আর শ্রোতা শুনছে, FM এ যাচ্ছে, প্লাস একটা মিউজিক ভিডিও ভালোবাসি বলো না গানটি মোটামুটিভাবে অনেক চ্যানেলে অন এয়ার করেছে, তো হচ্ছে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি আর কি। বেরির কি অবস্থা? পয়লা বৈশাখে রিলিজ হলো আমার বেলি Last শিরোনামে হচ্ছে, এসেছে। হ্যাঁ, আচ্ছা, এবং Solo ভালোই album সাড়া ছিল। পাচ্ছি, খারাপ না। অ্যালবামের গানগুলো গাইছি, স্টেজে গাইছি। সেই সাথে 3টি মিউজিক ভিডিও হলো আচ্ছা। ইতিমধ্যে। তো যেহেতু গানের অনুষ্ঠান, আমরা আবার গানেই ফিরে যাই। তো আরিয়ান কোন গানটি করবো? আমি আমার পছন্দের একটি গান গাইছি, গানটি আশা করি ভালো লাগবে সবার। ওরে মন মনের কথা কেন বলিস না, মনে যদি না সয় ব্যথা ভালোবাসিস না। নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না। হিয়া জলে নেভে না যে আখি জলে, ওরে মন চাবার বেলায় স্মৃতির মেলায় পথের ধুলায় পিছু ডাকিস না। নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না। এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতেই জানে, তবু সুখের সেদিন ভুলবো কি করে, কি করে, কি করে। তার স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে, আমি দূরে সরে থাকবো কি করে, কি করে। হিয়া জলে নেভে না যে আখি জলে, ওরে মন বুকের ব্যথায় চোখের পাতায় ভালোবাসার বৃষ্টি নামিস না। নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না, নারে 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 ও মন পীড়িতি করিস না। ওরে মন মনের কথা কেন বলিস না। নিজেকে আসলে কোন জায়গাটায় দেখতে চান, যে ইন্ডাস্ট্রি কোথায়, যে এমন একটা জায়গায় আমি যেতে চাই লাইফে? থাকে না, আমি গান করে যেতে চাই, অ্যাকচুয়ালি কিছু ভালো গান করে যেতে চাই, ভালো শুধু ভালো গানই মানুষের করে সান্নিধ্য যাবে, পেতে আর চাই। কিছু নিবে না ইন্ডাস্ট্রি থেকে, কিছু নেওয়ার নেই আর আসলে, না? অবশ্যই হ্যাঁ, কিছু প্লেব্যাক করেছি এ পর্যন্ত, 3-4টা ছবিতে করেছি, অন্তরে আঘাত, আয়না সুন্দরী, আরও কিছু কিছু ছবিতে গান করেছি যেগুলো এখনো মুক্তির অপেক্ষায় আছে। তো আমি নিজেকে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। অনেক অনেক দোয়া থাকলো তোমার জন্য। আর বেলি আপু, এরপরে কোন গানটি শুনবো? লাকি আকন্দ স্যারের অনেক জনপ্রিয় একটি গান আমায় ডেকো না গেয়ে শোনাচ্ছি, সবার অবশ্যই। ভালো লাগবে।
ফেরারও যাবে না ফেরারি পাখিরা উড়াই ফেরে না আমায় দেখো না ফেরারও যাবে না ফেরারি পাখিরা উড়াই ফেরে না শেষ হোগে খেলা এবারের মতো শেষ হোগে খেলা এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানা আমায় দেখো না ফেরারও যাবে না ফেরারি পাখিরা উড়াই ফেরে না আমায় দেখো না ফেরারও যাবে না ফেরারি পাখিরা উড়াই ফেরে না থ্যাংক ইউ আসলে এই ট্র্যাকটি যে যতবারই আমরা শুনি সব সময় নতুন নতুন মনে হয় যতবারই গাই ততবারই মনে ভয় হয়, কারণ এমন গুণীজনের গান মনে হচ্ছে এখন ভুল করছি। হ্যাঁ, নিজের ভিতরে একটা হ্যাঁ। সংকোচ কাজ করে সবসময়। যাই হোক, আরও কথা বলবো, আড্ডা দিব, বাট তার আগে আরেকটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, প্রতিবারই একই কথা বলি, তবু প্লিজ যাবেন না, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন। রঙে আমার সাথে আছে আরিয়ান এবং বেলি, তামের আর আশিস ভাইও আছে। তো আমরা অনুষ্ঠানের আজকে শেষ পর্বে আছি। তো শেষে কোন গানটি শুনবো? আমি এখন শাহ আব্দুল করিম জি একটি গান করার চেষ্টা করছি। কেমন রাখিব তোর আমার আপন ঘরে বাদির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর কেমন রাখিব তোর আমার আপন ঘরে বাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বানাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। আমি আরিয়ান, গান করছি আপনাদের জন্যই, আর নিজের ভালো লাগা তো আছে সেই সাথে, আর কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে পারি। আর প্লিজ আপনারা সবাই বাংলা গান শুনবেন এবং সিডি কিনবেন, কারণ এটা হচ্ছে একটা সম্মানী শিল্পী, অনেক এটার পিছনে অনেক কষ্ট জড়িত থাকে। কেন প্রীতি বানাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। দর্শককে এটাই বলবো যে বেলি শিরোনামে যে অ্যালবামটি এসেছে, প্লিজ একটি করে হলেও নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আজকে আমরা গেয়েছি, গাওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে, জানি না কতটা ভালো লেগেছে। মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক অনেক বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য, আমরা নতুন প্রজন্ম যারাই আসছে আমাদের উৎসাহিত করবেন প্লিজ। দর্শক, আজ যাচ্ছি, তবে ফিরবো আগামী পর্বে নতুন কোনো রঙের মানুষকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙিন থাকুন। আজকে শেষ গানটি শুনবো। আমার ভাবের ঘরে আগুন দিল কে রে, ভাবের ঘরে আগুন দিল কে রে, সদাই প্রাণ খুঁজে বেড়াইতা
আমার বন্ধু বিনে, আমার মুর্শিদ বিনে মনের আগুন কে নিভাইতে পারে, সদাই প্রাণ খুঁজে বেড়াই তারে। আমার ভাবের ঘরে আগুন দিল কে রে, ভাবের ঘরে আগুন দিল কে রে, সদাই প্রাণ খুঁজে বেড়াই তারে। দয়ালো সুখ শয়ন স্বপনে বসে বন্ধুরির আসরে, দর্শনে ভোলালে আমারে, সে অবধি আমার প্রাণে ঘরে যেতে বাহিরে টানে। কীটনা করিলা বন্ধু মোরে, কীটনা করিলা দয়াল মোরে, সদাই প্রাণ খুঁজে বেড়াই তারে। আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে, সদাই প্রাণ খুঁজে বেড়াই তারে।